বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ছাদ বাগানের গাছের জন্য অমূল্য খাবার তৈরি করে নিচ্ছি বিনা পয়সায়। এটি হচ্ছে ডিমের খোসা, এগশেল। এটাতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন। ডিমের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিশন, যা গাছের জন্য ভীষণ উপকারী। গাছের বৃদ্ধিতে, গাছের শক্তিতে এবং গাছের শিকড় বৃদ্ধিতে, গাছের ডালপালা বৃদ্ধিতে সব কিছুতে কিন্তু প্রচুর পরিমাণে এই ডিমের খোসার মাইক্রোনিউট্রিশনগুলো খুব কাজে আসে। গাছের বৃদ্ধি এবং রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু খুব বাড়ায়। তাই আমরা বিনা পয়সায় এই সারটা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারি। গাছের মহামূল্যবানের খাবারটি আসুন দেখে নিই এই খাবারটা আমরা কীভাবে কতভাবে গাছে দিতে পারি এবং কিভাবে দিলে অনেক বেশি গাছ উপকৃত হবে এবং গাছ থেকে আমরা অনেক বেশি ভালো ফলন পাবো। সাথে থাকুন, তাহলে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং আপনিও এভাবে আপনার গাছের যত্ন নিন, তাহলে দেখবেন আপনার গাছও প্রচুর পরিমাণে ফলন আপনার গাছ থেকে পাবেন। বন্ধুরা আপনারা দেখেছেন যে আমি ডিমের খোসাগুলো ক্রাশ করেছি এবং ক্রাশ করেও কিছুটা ডিমের খোসা গাছে সরাসরি দিয়ে দিয়েছি। আর কিছুটা আমি এখন ইসে করে দিব, কম্পোস্টই বানাবো এই জন্যে যে কম্পোস্টটা অনেক দ্রুত আপনার কাজ করে, অনেক শক্তিশালী, বেশি শক্তিশালী সার হিসেবে তৈরি হবে, 10 গুণ বেশি শক্তিশালী সার হিসেবে তৈরি হয়ে যাবে। কারণ এটা ইনস্ট্যান্ট খাবার খেতে পারবে। এটাকে আমি 3-4 দিন ভিজিয়ে রাখবো ডিমের খোসাতে। 3-4 দিন ভিজানোর পরে এই ডিমের খোসার পানিটা আমি ঠিক একইভাবে, একই রেশিওতে যেভাবে আমি সবুজ পাতার সার এবং যে রসুন এবং পেঁয়াজের সার, কলার সারের সাথে একসাথে গাছে দিয়েছি, ঠিক সেইভাবে এই ডিমের খোসাটাও আমি দিব। গুঁড়া করে দিলে যে উপকারটা হবে তার থেকে 10 গুণ বেশি উপকার হবে ভিজিয়ে সার করে কম্পোস্ট বানিয়ে তারপর গাছে দিলে। এইভাবে আপনারাও আপনাদের গাছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের সোর্স গাছ পাবে এই খাবার থেকে, ডিমের খোসা থেকে। তো এইভাবে গাছে দিতে পারেন আপনারা যদি দ্রুত গাছকে বেশি খাবার দিতে চান, শক্তিশালী করতে চান। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু পেঁপে পাতা ভিজিয়েছিলাম। পেঁপে পাতার সারটা কিন্তু কীটনাশক হিসেবেও কাজ করে, কারণ এটা ভীষণ তিতা একটা পাতা। আর যখন আমি এই সারটা ছেঁকে নিয়ে স্প্রে করে দিব গাছের মধ্যে, তখন কিন্তু ক্ষতিকারক পোকামাকড় গাছের পাতা থেকে চলে যাবে। কারণ গাছের পোকা গাছের মিষ্টি পাতা খেতে আসে, সেখানে যদি তেতো জিনিস থাকে তাহলে কিন্তু তারা চলে যায়। এই যে পেঁয়াজ রসুন ভিজানো পাতা, এটাও কিন্তু কীটনাশক হিসেবে কাজ করবে, গাছের সার হিসেবে, খাদ্য হিসেবে যেভাবে কাজ করবে, ওরা কিন্তু কীটনাশক হিসেবেও কাজ করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি 4 দিন আগে যে ডিমের খোসা ভিজিয়েছিলাম, সেই সারটা কিন্তু এখন গাছে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। ডিমের খোসায় আছে ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রচুর পরিমাণে খাবার আছে যা গাছের জন্য ভীষণ ভীষণ উপকার। এগুলো সার হিসেবে দেওয়া যাবে গাছে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। আমরা যে সারটা, ডিমের খোসা চূর্ণটা যে দিই, তার থেকে 10 গুণ বেশি শক্তিশালী খাবার হচ্ছে এইভাবে দিলে। কারণ এটা ইনস্ট্যান্ট খাবারটা গাছ নিয়ে নিতে পারে, খেতে পারে। আর আমরা যদি গুঁড়াটা দিই সেটা ডিকম্পোজ হতে একটু সময় লাগে, আর ধীরে ধীরে স্লো রিলিজ যেটাকে বলে, স্লো রিলিজ সেভাবে খায়। আর এটা হচ্ছে একদম ইনস্ট্যান্ট একটা খাবার তৈরি হয়ে গেল। এই যে দেখেন ডিমের খোসাতে ভিতরে তলানিতে সব যেহেতু ভারী, ভেসে উঠছে না ডিমের খোসাগুলো। যে বুদবুদ উঠতেছে, এটাই হচ্ছে ভালো লক্ষণ। এখানে ভালো ব্যাকটেরিয়া গ্রো করেছে অনেক। যখন দেখবেন যে সারের মধ্যে এরকম বুদবুদ উঠে, তাহলে বুঝবেন যে এটা ভালো ব্যাকটেরিয়া আছে এখানে এই খাবারে। তো এই খাবারটা আমি এখানে 1 মগ নিব এই বালতিতে, নিয়ে এখানে আমি হচ্ছে পানি মিশাবো। 1 মগ পানির সাথে 10 মগ পানি মিশিয়ে নিলাম। খুবই পাতলা করে সারটা গাছে দিতে হবে, যেন গাছে
যেহেতু ইনস্ট্যান্ট খাবার, গাছের অতিরিক্ত যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। সেজন্য অবশ্যই আমরা পাতলা করে গাছে খাবারটা দিব। দেখেন কত বুদবুদ হচ্ছে, যখন পানিটা নাড়াচাড়া দিব তখন দেখবেন প্রচুর বুদবুদ হয়, এবং এটা হচ্ছে ভালো লক্ষণ যে ভালো অণুজীবগুলো এখানে খুব ভালোভাবে বেঁচে আছে, ভালো ব্যাকটেরিয়াগুলো। তো এই ব্যাকটেরিয়া কিন্তু মাটির উর্বরা ক্ষমতা বাড়াবে এবং মাটিতে যে ভালো অণুজীব থাকে তাদেরকে সুস্বাস্থ্য রাখবে এবং ভালোভাবে ওদেরকে বাঁচাতে সাহায্য করবে, যার ফলে মাটি অনেক শক্তিশালী হবে এবং সেই মাটিতে যে গাছই থাকবে সেগুলো খুব ভালোভাবে গ্রো করবে। তো এইভাবে আমরা কিন্তু লিকুইড ফর্মে বিভিন্ন জৈব সার আমরা গাছে দিতে পারি। ডিমের খোসাতে প্রচুর ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়ামের ফলে গাছের যে ফলের তলা পচা রোগটা হয় না, গাছের ফল ফেটে যাবে না, এবং গাছের যে ডাল সেটাও ফেটে কিন্তু কষ বেরোবে না। তাই আমাদের ক্যালসিয়ামের অভাবটা যেন না হয় সেজন্য সবসময় গাছে এই ডিমের খোসা আমরা চূর্ণ করে দিতে পারি, এবং চূর্ণ কিন্তু আমরা দিতে পারি, ভিজিয়ে এইভাবেও চূর্ণটাও কিন্তু দিতে পারি গাছে। দেখেন বন্ধুরা, আমার মালবেরি গাছে আবারও ফল চলে আসছে। গাছে প্রথমবার যখন ফল এসেছিলো প্রচুর ফল এসেছিলো, আমি সেটা ফল খাওয়ার পর আমি আবার গাছকে ছেটে কেটে ছোট করে ফেলেছিলাম, তারপরে আবার খাবার টাবার দিয়েছি মাটিতে। দেখেন আবার কিন্তু একদম প্রচুর ফল চলে আসছে। ডাল কাটার পরে যে নতুন কুশিগুলো আসে তার সাথে কিন্তু ফলগুলো চলে আসে। মালবেরিটাকে এভাবেই আমরা সারা বছরে কিন্তু মালবেরি গাছ থেকে ফল নিতে পারি। এই লিকুইড ডিমের খোসার এই মূল্যবান সারটা কিন্তু সব গাছেই দেয়া যায়। আমি এখন আমার একটা থাই সফেদা গাছ আছে, সেই গাছটাতে দিচ্ছি। থাই সফেদা গাছে এখন মোটামুটি ফুল আসবে, এখনই ফুল চলে আসবে। এখন গাছ মোটামুটি খালি আছে, প্রচুর থাই সফেদা ধরেছিল, সেগুলো হারভেস্ট করার পর গাছ কিছুদিন একটু রেস্টে ছিল। গাছকে বিশ্রামের সময় দেওয়াটা ভালো, তাহলে কিন্তু পরের প্রচুর পরিমাণে ফল কিন্তু গাছে ধরে। এখন আমি ছোট ছোট গাছ যেগুলো আছে, বেগুন গাছ, তারপর হচ্ছে কচু গাছ, তারপর মিষ্টি কুমড়া গাছ, সব ধরনের গাছের জন্য কিন্তু এটা একটা আদর্শ খাবার। খুবই রিচ একটা হাই কোয়ালিটি সম্পন্ন একটা খাবার। এই খাবারটা আমরা খুব সহজেই বিনে পয়সা কিন্তু ঘরে তৈরি করে নিতে পারি। আমাদের 1 টাকাও কিন্তু খরচ হবে না এই ডিমের খোসার চূর্ণ করে এই সারটা তৈরি করতে। এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেমন থাকে, এটাতে আপনার ফলের যে ফেটে যাওয়া রোগ, পচে যাওয়া রোগ, এগুলো থেকেও কিন্তু গাছ ভালো থাকে। বন্ধুরা, ডিমের খোসা যখন আপনারা সংগ্রহ করবেন তখন কিন্তু অবশ্যই ডিমের খোসাগুলো ভালো করে ধুয়ে নেবেন। কারণ হচ্ছে যখন আমরা ডিমটা ভাঙি তখন তার সাথে কিন্তু সাদা যে আঠালো পদার্থটা থাকে সেটা কিন্তু লেগে থাকে, সেটা কিন্তু রাখা যাবে না। ওইটা ধুয়ে ভালো করে তারপর শুকিয়ে নিতে হবে, কারণ ওই প্রোটিন যে সেটা সাদা অংশটা কিন্তু একটা প্রোটিন, এবং ওইটার কারণে কিন্তু মাটিতে ফাঙ্গাস গ্রো করতে পারে, মাটিতে পোকামাকড় আসতে পারে, এবং পিঁপড়াও কিন্তু আক্রমণ করতে পারে সেই আঠালো প্রোটিনটা খাওয়ার জন্য। সুতরাং অবশ্যই যখন ডিমের খোসা আপনারা শুকাতে যাবেন তখন কিন্তু ডিমের খোসাটা ভালো করে ধুয়ে সেই প্রোটিনের সাদা অংশ, আঠালো অংশটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু রোদে শুকিয়ে নেবেন। ডিমের খোসাগুলো যখন আস্তে আস্তে কিন্তু ডিমের খোসা গাছের গোড়া দেওয়া যাবে না, সেটা ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তারপর চূর্ণ করে গাছে দিতে পারেন। একদম পাউডার করে যদি গাছে দেন তাও সেটাও কিন্তু গাছের জন্য ভীষণ ভালো। ওটাও কিন্তু মাটিতে খুব সহজেই মিশে যায় এবং গাছ সেটা খুব দ্রুত গ্রহণ করতে পারে। আবার আমারই মতো পানিতে যদি ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু তার থেকেও বেশি শক্তিশালী সার তৈরি হবে এবং গাছ সেটা খুব দ্রুত গ্রহণ করবে। আর যদি ক্রাশ করে আমি দিই এর জন্য যে ক্রাশের ছোটো ছোটো ধার যে অংশটা থাকে সেটাতে কিন্তু শামুক, বৃষ্টির সময় কিন্তু প্রচুর শামুক হয় বাগানে, এবং এই যে ডিমের যে খোসা যে ক্রাশ করে দিলাম এটাতে যে ধারালো অংশ, যখন শামুক মাটিতে হাঁটে তার জিভ কিন্তু গা কিন্তু বডি কিন্তু কেটে যায়। তো ওই জন্য ডিমের খোসা যদি আপনি গাছে গোড়া এইভাবে গুঁড়া করে দেন তাহলে কিন্তু গাছ যেরকম ক্যালসিয়ামও পাবে,
তেমনি কিন্তু শামুক কিন্তু মাটি থেকে চলে যায়। তো ওই জন্য আমি এই ডিমের খোসাটাকে পানিতে ভিজিয়ে তার যে নির্যাসটা সেটা বের করে নিই। এতে করে বেশি শক্তিশালী হয় ডিমের খোসার যে সারটা, লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়, যেটাতে ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট অনেক কিছু থাকে গাছের জন্য মাটিতে। এগুলো দিলে খুবই উপকার। এবং পানিটা যদি আপনি দিয়ে দেন এবং ওই যে ক্রাশ করা থাকলো সেটা যদি গাছের গোড়ার কাছে দেন, তাহলে কিন্তু শামুক গাছ বেয়ে উপর উঠতে পারবে না, গাছের কচি পাতা নষ্ট করবে না, গাছের পাতা ডাল কচি ডাল কেটে দিবে না। এভাবেই আপনিও আপনার গাছের যত্ন নিলে গাছ থেকে কিন্তু প্রচুর প্রচুর ফলন পাবেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভালো লাগে নতুন বন্ধুদের কাছে আপনারা শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদের মাঝে, যেন যারা নতুন বাগানি আছে তারা যেন এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আমার এই ভিডিওগুলো আসলে নতুন বন্ধুদের জন্যই, যারা নতুন ছাদ বাগান করতে চাচ্ছেন তারা যেন নির্ভয়ে খুব সহজেই ছাদ বাগান করতে পারেন। আমি যখন করেছি তখন অনেক কিছু জানতাম না। আমার সৌভাগ্য হয়েছে অনেক কৃষিবিদদের সাথে কাছে কথা বলে তাদের কাছ থেকে পরামর্শ জেনে কাজ করার, এবং সেই অনুযায়ী আমি আমার বাগানটাকে পরিচর্যা করি এবং সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেন আপনারাও আপনাদের শূন্য ছাদটাকে সবুজে সবুজে পরিপূর্ণ করতে পারেন এবং ফুলে ফলে ফসলে পরিপূর্ণ করতে পারেন। এভাবে আপনিও আপনার ছাদ বাগান থেকে অনেক অনেক ফসল, বিষমুক্ত এবং অর্গানিক ফসল আপনিও আপনার ঘরে হারভেস্ট করতে পারবেন। এই আনন্দ কিন্তু একজন কিষানি ভালো বুঝে, যারা নিজে গাছ লাগায়, গাছ রোপণ করে এবং সেই গাছ থেকে যখন ফল সংগ্রহ করে সেটার আনন্দ কিন্তু অসীম, অতুলনীয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।